ডেভিডসনের হেপাটোলজির ফার্স্ট লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল ফোকাস বা মেইন বিষয় হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন ফর লিভার অ্যান্ড বিলিয়ারি ডিজিজ। মানে আমরা টোটাল হেপাটোলজিটা ধরে ধরে আপলোড করব প্রতিটা ক্লাস, এবং যে ইনফরমেশনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো হাইলাইট করা থাকবে, এবং এক্সট্রা অ্যাডিশনাল যে ব্যাখ্যা বা এক্সট্রা অ্যাডিশনাল যে ইনফরমেশনটা দরকার সেগুলো পাশে অ্যাড করা থাকবে, এবং যেগুলো সুপার ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা 5 স্টার দিয়ে হাইলাইট করেছি। এবং প্রতিটার ব্যাখ্যা আমরা অনেক জিনিস স্কিপ করে যাই সময় স্বল্পতার কারণে, হয়তো বুঝে ওটা হয় না। এই জন্য আমরা চাই যে আমাদের পিডিএফটা একটু কম্প্যাক্ট হোক, মানে এখানে যেন রিভাইজ দিতে গেলে আর কোনো অ্যাডিশনাল সাপোর্ট না নিতে হয়, যে কোনটা ইম্পর্টেন্ট এটা যেমন এটা দেখে বোঝা যাবে। অ্যাডিশনাল পিকচার সাপোর্টও দেওয়া আছে, যে এখানের কিছু ব্যাখ্যা বোঝার জন্য কিছু ফিগার এর দরকার আছে, তো এগুলো অ্যাড করে দেয়া। এর সাথে সাথে কিছু ব্যাখ্যা আছে যেগুলো আমরা হয়তো অনেক সময় না বুঝে পড়ি, বা বুঝে পড়লেও লেখার রকম সময় স্বল্পতার কারণে লেখা হয় না। এগুলো প্রত্যেকটাই পাশে ব্যাখ্যা অ্যাড করে দেওয়া আছে, এবং এর সাথে এডিশনাল যে ইনফরমেশনগুলো থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে এগুলো অ্যাড করা আছে। তাহলে আজকে আমরা মূলত ফার্স্টে লিভার এবং বিলিয়ারি ডিজিজের ক্ষেত্রে যে ম্যানিফেস্টেশনগুলো আছে এগুলো জাস্ট একটু আলোচনা করব সংক্ষিপ্ত 2 থেকে 3 মিনিটে। সেটা হলো ফার্স্ট ফেসে হলো জন্ডিস, স্পাইটার নেভি থাকতে পারে, এবং প্যারোটিড সোয়েলিং। আমরা জানি যে লিভার ডিজিজের ক্ষেত্রে একটা ফাইন্ডিং হলো প্যারোটিড সোয়েলিং, যদিও এটা রেয়ার। এটা কখন পাওয়া যায়? অ্যালকোহলিক লিভার ডিজিজ হলে। তাহলে প্যারোটিড সোয়েলিং কিন্তু সবসময় পাওয়া যাবে না, যেমন ডুপেটাইন কন্ট্রাকচার, প্যারোটিড সোয়েলিং এগুলো হলো অ্যালকোহল, অনেক দিন ধরে অ্যালকোহল কনজিউম করতেছে, এই ক্ষেত্রে পাওয়া যাবে। চোখের ক্ষেত্রে ফেসে চোখের ক্ষেত্রে কি পাওয়া যাবে? জ্যানথেলেজমা পাওয়া যাবে। ইম্পর্টেন্ট ফিচার হলো জ্যানথেলেজমা। এখন এই জ্যানথেলেজমা মানে কি? কোলেস্টেরল যদি অতিরিক্ত অ্যাকুমুলেশন হয়, হাইপার কোলেস্টেরোলিমিয়া যদি হয়, তাহলে চোখের নিচে এখানে একটু জ্যানথেলেজমায়ের মতো ফিচার দেখা যাবে। তাহলে জ্যানথেলেজমা পেতে পারি। এবং জন্ডিসড স্ক্লেরা ইন পেশেন্ট উইথ ক্রনিক কোলেস্টাসিস, মানে অনেক দিন ধরে বিলিয়ারি অবস্ট্রাকশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই জ্যানথেলেজমাটা পাবো। এখন এটা ডিডি কি হতে পারে? প্রাইমারি বিলিয়ারি সিরোসিস এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। হ্যান্ডের ক্ষেত্রে ফাইন্ডিং হলো ক্লাবিং, তবে ক্লাবিং সবসময় কিন্তু পাওয়া যায় না, হসপিটালেও কিন্তু দেখা যায় না। এটা কখন হবে? হেপাটোসেলুলার কার্সিনোমা থাকলে তখন ক্লাবিং পাওয়া যাবে। আইসোলেটেড সিএলডিতে কিন্তু এটা অ্যাবসেন্ট। ডুপেটাইন কন্ট্রাকচার অ্যালকোহলিক সিএলডি হলে পসিবল। লিউকোনাইকিয়া হয় কেন? হাইপো অ্যালবুমিনিয়া যদি থাকে তাহলে তখন লিউকোনাইকিয়া হাতে পাওয়া যেতে পারে। এছাড়া হাতে ব্রুইজিং পাওয়া যেতে পারে। ব্রুইজিং কেন পাবো? ল্যাক অফ ক্লটিং ফ্যাক্টর ফ্রম লিভার, যেহেতু লিভার ড্যামেজ হয়েছে তাহলে ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস হচ্ছে না, এই কারণে ব্রুইজিং পাওয়া যাবে। এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হলো ফ্লাপিং ট্রেমর। তবে ফ্লাপিং ট্রেমর কখন পাই এটা জানতে হবে। হেপাটিক এনকেফালোপ্যাথি হলে ফ্লাপিং ট্রেমর পাওয়া যায়, কারণ আমরা জানি যে হেপাটিক এনকেফালোপ্যাথির ক্ষেত্রে অ্যামোনিয়াটা বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের মোটর যে কমান্ডগুলো আছে এগুলো হ্যাম্পার্ড হওয়ার কারণে হেপাটিক এনকেফালোপ্যাথিতে ফ্লাপিং ট্রেমর পাওয়া যায়। সুপার ইম্পর্টেন্ট লাইন, হেপাটিক এনকেফালোপ্যাথি, ফ্লাপিং ট্রেমর আমরা কোথায় পাই? হেপাটিক এনকেফালোপ্যাথিতে। পামারিরাইথেমা সাধারণত অ্যালকোহলিক লিভার ডিজিজে পাওয়া যাবে। ভেসো ডায়ালেশনের কারণে এখানে লাল লাল হয়ে যাবে, এটা পামারিরাইথেমা আমরা জানি। এরপরে হলো ইস্ট্রোজেন সম্পর্কে আমাদের জানতে হবে যে ইস্ট্রোজেন 3টা জায়গা থেকে আসে। ওভারি থেকে আসে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ফার্স্ট হলো ওভারি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং অ্যাডিপোস টিস্যু, 3 জায়গা থেকে ইস্ট্রোজেন আসে। লিভার এই ইস্ট্রোজেনটাকে মেটাবোলাইজ করে। এখন সিএলডি যেটা ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে, যেহেতু লিভার আমার ড্যামেজ, তাহলে ইস্ট্রোজেনের মেটাবলিজম হচ্ছে না, তাহলে ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে গেল। অ্যাজ লেস মেটাবোলাইজড, মানে যেহেতু মেটাবোলাইজটা কম হচ্ছে তার মানে আমার ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেছে। তাহলে ফিমেল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এগুলো হবে, যেমন ব্রেস্ট স্টোমাটা বেড়ে যাবে, গাইনিকোমাইশিয়া ডেভেলপ করবে, লস অফ বডি হেয়ার হবে। তাহলে এই কারণে ইস্ট্রোজেনটা বেড়ে যাওয়ার কারণে মূলত এই ফিচারগুলো পাওয়া যায়। গাইনিকোমাইশিয়া সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন কোন ড্রাগ গাইনিকোমাইশিয়া করে। কি দিয়ে মনে রাখবো? ডিসকো, ডিতে ডিগক্সিন, আইতে অ্যান্টিটিউবারকুলার যেটা আইসোনিয়াজাইড, এসে স্পাইরোনোল্যাকটোন, সিতে সিমিটিডিন, ওতে ইস্ট্রোজেন।
তাহলে গাইনিকোমাইসিয়ার জন্য দায়ী মূলত আমাদের ডিস্কো। এরপরে হলো স্পাইডার নেভি পাওয়া যেতে পারে। স্পাইডার নেভি ফেসেও পাওয়া যেতে পারে, বডিতেও পাওয়া যায়। স্পাইডার নেভি দুও জায়গায় আছে, যদি এটা রেয়ার ফাইন্ডিং। এরপর ওই যে ইস্ট্রোজেন মেটাবলিজম কম হচ্ছে, তাই জন্য টেস্টিকুলার অ্যাট্রপি হতে পারে। আর কমন ফিচার আমরা অ্যাসাইটিক ফ্লুইড পাবো। আর পোর্টাল হাইপারটেনশন, এটা ডিটেলস আমাদের পড়তে হবে যে ক্যাপুট মেডুসা পাওয়া যায়, সাপের মতো ক্যাপুট মেডুসা। হ্যাঁ, আম্বিলিকাসের চারদিকে ডায়ালেটেড ভেইন বা ক্যাপুট মেডুসা থাকবে। হেপাটোমেগালি, অ্যাবডোমেন যদি আমরা পালপেট করি, পারকাস করি বা অস্কাল করি, এখানে কি কি ফাইন্ডিং পাবো? হেপাটোমেগালি। হেপাটোমেগালি বা লিভার ইনলার্জড কখন হয় জানতে হবে যে ইফ সিএলডি, সাধারণত কিন্তু ক্রনিক লিভার ডিজিজে হেপাটোমেগালি পাওয়া যায় না, তবে যদি সিএলডিটা উইলসনস ডিজিজ অথবা হেমোক্রোমাটোসিসের কারণে হয়, তখনই শুধুমাত্র হেপাটোমেগালি পাওয়া যাবে। পালপাবেল গল ব্লাডার, কখন গল ব্লাডারটা পালপাবেল হবে? কার্সিনোমা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসের ক্ষেত্রে। হেপাটিক ব্রুই, এটা রেয়ার, তবে হেপাটিক ব্রুই যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে ফর শিওর এটা হলো হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমাতে হেপাটিক ব্রুই পাওয়া যায়। তাহলে আমরা একটু জেনে নিই এডিশনাল যে ব্রুই কোনটা কোনটা ইম্পর্টেন্ট। রেনাল ব্রুই, থাইরয়েড ব্রুই, হেপাটিক ব্রুই। রেনাল ব্রুই পাওয়া যায় রেনাল আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে। থাইরয়েড ব্রুই পাওয়া যায় গ্রেভস ডিজিজের ক্ষেত্রে। আর হেপাটিক ব্রুই হেপাটোসেলুলার কার্সিনোমা। সুপার ইম্পর্টেন্ট এই তিনটা ব্রুই। তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা যদি হয় তখনই শুধুমাত্র আমরা হেপাটিক ব্রুই পাবো। তাহলে এগুলো আমাদের বেসিক ফাইন্ডিং লিভার অ্যান্ড বিলিয়ারি ডিজিজের ক্ষেত্রে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক থেকে শুরু করব, ইন্টারপ্রিটেশন অফ ফিজিক্যাল সাইন ইন সিরোসিস। 5 স্টার টপিক, আমাদের গুরুত্বপূর্ণটা 5 স্টার দেওয়া আছে এবং এর থেকে কিছুটা কম ইম্পর্টেন্ট সেটাতে আমরা 3 স্টার দিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।